দুনিয়া কিভাবে আমার হয়, দুনিয়া কিভাবে আমার হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, বুখারী শরীফের রিওয়ায়াত। নবীজি বলেন, বনি ইসরাইলের যুগের কোন এক মহিলা, বনি ইসরাইলের যুগের কোন এক মহিলা, সবাই শুনতেছেন না কিন্তু, ক্লাসে ছাত্র কম হলে শিক্ষক কিন্তু সবার দিকে চোখ রাখে, কথা কেন? আর সবকের উত্তর না দিলে আবার ক্লাস বুঝতেছে না মনে করে। আমরা মাদ্রাসায় পড়াই তো, ছাত্ররা কথা না বলে আমাকে জিদ উঠে যায়। বলেন, বনি ইসরাইলের কোন এক মহিলা, মহিলা দিনদার না, মহিলা নেককার না, মহিলা গুনাহগার, মহিলা নাফরমান, মহিলা বাজারে যায়, মহিলা বাজার জাতীয় কাজকর্মে লিপ্ত থাকে, এরকম একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন রাস্তার পাশে একটা কুকুর, সে ছটফট করছে, কাইত হয়ে পড়ে এভাবে এভাবে ছটফট করছে। এই মহিলা কুকুরের দিকে তাকাইয়া বুঝতে পারলেন যে এই কুকুর ক্ষুধার্ত অথবা পিপাসার্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা ওই কুকুরকে পানি পান করানোর জন্য পানির তালাশে বের হলেন। চারদিকে তালাশ করলেন কোথাও পানি আছে কিনা, কোথাও উপযুক্ত পানির সন্ধান পেলেন না। তবে তিনি একটা পানির উৎস পেলেন, একটা কুয়া পেলেন, কূপের ভিতরে পানি আছে, কিন্তু সেই পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই, উঠানোর কোনো আয়োজন নাই। এবার তিনি কুয়ার পাশে গেলেন, ভাবতে লাগলেন কিভাবে পানি উঠাবেন। কাঁধের উপরে একটা ওড়না ছিল, এই ওড়নাটা তিনি নামালেন। পায়ের মধ্যে এক জোড়া জুতা ছিল, জুতাগুলো খুললেন, একটা জুতার কোনায় এই ওড়নাকে গিট্টু দিয়া জুতাটাকে কুয়ার মধ্যে ছাড়লেন। বুঝতেছেন আপনারা? এই জুতার ভিতরে সামান্য পানি আটকে রইল, তিনি ওড়না পেঁচিয়ে জুতা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠালেন। মুসলমান সেই পানি পিপাসার্ত কুকুরের মুখে দিলেন। কুকুর পানি পান করার পরে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, এরপরে গা ঝাড়া দিয়ে ধীরে সুস্থে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা কুকুরের সাথে এমন আচরণ করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আমাদের নবীজি বলেন, এই মহিলাকে আমি জান্নাতে দেখেছি। জোরে কর না সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা কুকুর সমাজে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো মূল্য নাই। একটা মহিলার ঘাড়ের উপরের সামান্য একটা ওড়না, সেটা ফেলে দিলে আর পড়ে গেলে কয় টাকা দাম? এক জোড়া জুতা, তার কয় টাকা দাম? এই মহিলা কুকুর, ওড়না, জুতা, পানি, তার আখিরাত হলো কিনা ভালো করে বুঝবো। একটা কুকুরও আমার আখিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুন ইয়ারহামকুমুর রহমান, হে দয়ালু শোনো, দয়ালু আল্লাহ তোমাকে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদ, জগতে যারা আছে তাদের প্রতি দয়া পরবশ হও। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি আন্তরিক হও, দয়া পরবশ হও। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান ওয়ালা তোমাকে মোহাব্বত করবেন, দয়া করবেন। যদি তুমি কুকুরকে দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। যদি তুমি বিড়ালকে দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। নবীজি বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, যতগুলো মাখলুক আছে সব মাখলুক হলো আল্লাহর পরিবার। আমি আমার পরিবারের ছোট্ট বাচ্চাটাকে কেউ আদর করলে যেমন ভালো লাগে, আমার ছোট্ট শিশুটাকে কেউ মায়া করলে যেমন আমার আনন্দ লাগে, আমার আল্লাহর পরিবারের সদস্যদেরকে কেউ মায়া করলে আল্লাহর তেমনই ভালো লাগে।
আমার আল্লাহর পরিবারের সদস্যদের উপরে কেউ জুলুম করলে আল্লাহ তেমনই নারাজ হন। এজন্য মনে রাখবেন, জুলুম আল্লাহ নিজের উপরে হারাম করেছেন, মানুষের জন্য হারাম করেছেন। অন্যের উপরে বাড়াবাড়ি আল্লাহ হারাম করেছেন। দয়া পরবশ হওয়ার জন্য বলা হয়েছে। নবীজি বলেন, ইয়ারহামকুম মান ফিস সামা ইরহামু মান ফিল আরদ। জমিনওয়ালাকে তুমি ভালোবাসো, মায়া করো, আসমানওয়ালা তোমাকে মায়া করবে।